রাধে রাধে। আজ জন্মাষ্টমী, ধর্মপ্রাণ হিন্দুদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। আজ থেকে 5251 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এই পৃথিবীতে। সেদিন ছিল ভাদ্র মাস, মাঘী পূর্ণিমার দিন, শুক্রবার। তিনি মথুরার রাজা শূরসেনের পুত্র বাসুদেবের অষ্টম পুত্র দেবকীর কোলে কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন। যিনি তৎকালীন সময়ে অত্যাচারী শাসক কংসকে বধ করে এই পৃথিবীতে আবার শান্তি স্থাপন করেছিলেন। তার যে বাণী, যদা যদা হি ধর্মস্য ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজন্মহং পরিত্রাণায় সাধুনাং বিনাশ্চায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থং সম্ভবামি যুগে যুগে। কি বিখ্যাত! বেশিরভাগ ধর্মপ্রাণ হিন্দুদের অন্তরে তার এই বাণী একটা জায়গা করে নিয়েছে। যতদূর শোনা যায়, শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল 3101 খ্রিস্টপূর্বাব্দে, যীশুখ্রিস্টের জন্মের বহু আগে। শ্রীকৃষ্ণ ভগবান বেঁচে ছিলেন আমাদের মধ্যে 125 বছর, আর এখন 2025 সাল। আজ থেকে প্রায় 5251 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে এসেছিল শান্তি স্থাপন করার জন্য। অধর্মকে বিনাশ করে ধর্ম সংস্থাপনার জন্য তিনি এই পৃথিবীতে পদার্পণ করেছিলেন। যে কংস শ্রীকৃষ্ণের মামা, দেবকীর দাদা, দেবকী আর বসুদেবের বিবাহের পরে কংস তাদের রথে করে নিয়ে যাওয়ার সময় হঠাৎ কংস শুনতে পায় যে দেবকীর অষ্টম গর্ভে যে জন্মগ্রহণ করবে সেই হবে কংসের মৃত্যুর কারণ। এছাড়া কংসকে কেউ মারতে পারবে না। এটা শোনার পরেই সে দেবকীকে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু বসুদেবের অনুরোধ রাখার জন্য তাদেরকে হত্যা না করে বসুদেব এবং দেবকীকে কংসের কারাগারে রেখে দিয়েছিল। আমার সৌভাগ্য হয়েছে, আমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরতে গেছি, দেখেছি, ঘুরেছি, কংসের কারাগারও দেখে এসেছি। ওখানে গিয়ে ওইটা দেখলে আমার খুব কষ্ট হয়। দেবকীর ওখানে 6 জন সন্তানকে এক এক করে কংস হত্যা করেছিল। সেখানে কংসকে কথা দিয়েছিল যে দেবকীর গর্ভে যতজন সন্তান আসবে সবই কংসের হাতে তুলে দেওয়া হবে। কথা অনুযায়ী প্রত্যেকটা সন্তানকে হাতে দিয়েছে এবং প্রত্যেকটা সন্তানকে পাথরে আঘাত করে মেরে দিয়েছিল। অবশেষে অষ্টম গর্ভে যখন শ্রীকৃষ্ণের জন্ম হলো, তখন বসুদেব দৈব বাণী পেয়ে শ্রীকৃষ্ণকে যশোদার কোলে দিয়ে এলো। সেদিন ছিল প্রচণ্ড ঝড় বৃষ্টি। সেই ঝড় বৃষ্টির মধ্যে ঝুড়িতে করে বসুদেব তাকে ঝুড়িতে করে নিয়ে গেছিল। নাগরাজ তাকে রক্ষা করেছিল বৃষ্টির হাত থেকে। সেদিন যমুনা নদীতে প্রচুর জল ছিল, সেই জল শুকিয়ে গেছিল। বসুদেব নদী পার করে সেখানে গিয়ে যশোদার কোলে শ্রীকৃষ্ণকে দিয়ে এলো, আর যশোদার কন্যা যোগমায়াকে নিয়ে এসে দেবকীর কারাগারে দেবকীর কোলে রাখলো। সেদিন প্রচুর পাহারার ব্যবস্থা করেছিল, যেহেতু অষ্টম পুত্র আসছে, যে কংসর মৃত্যুর কারণ হবে, তাই পাহারার ব্যবস্থা করেছিল প্রচুর। কিন্তু ভগবানের কি অসীম কৃপা, সেখানে সবাই সেদিন ঘুমিয়েছিল, ঘুমে আচ্ছন্ন ছিল। যখন পরে কংস জানতে পারল, এসে দেবকীর কোল থেকে সন্তানকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। কিন্তু যখন ছুঁড়ে দিল তখন আর একটা মহিমা দেখা গেল। তখন সেই কন্যা যোগমায়া
মহাশূন্যে বিলীন হয়ে গেল। এদিকে কৃষ্ণ বাড়তে থাকলো যশোদার কোলে। সেই সময় ঠিক দৈববাণী পেল কংস আবার, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। ঠিক এটা শোনার পরেই আবার ছুটে এলো গোকুলে। গোকুলের ছোট ছোট সন্তানদের বের করে তাদেরকে হত্যা করতে লাগলো, কিন্তু সবাইকে পারেনি। শ্রীকৃষ্ণ বেঁচে গেছিল, সে তো ভগবান, বাঁচবেই, বেঁচে গেছিল এবং পরবর্তী সময় সে কংসকে পৃথিবী থেকে হত্যা করে এই পৃথিবীতে আবার শান্তি স্থাপন করলো। এইখানে আমার মনে একটা প্রশ্ন জেগেছিল, শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, তাহলে শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল? হ্যাঁ, শ্রীকৃষ্ণের মৃত্যুও হয়েছিল।